তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আজ 31/7/2025 তারিখ কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে বিশেষ একটি বার্তা প্রোভাইড করার রয়েছে। অলরেডি চাকরি প্রার্থীরা অনবরত আমাদেরকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছেন এবং এই জুলাইয়ের একদম অন্তিম পর্যায় পর্যন্ত আদৌ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো খুশির বার্তা উঠে আসলো কিনা এই বিষয়টা জানার জন্য অধীর আগ্রহে সবাই দিন গুনে চলেছেন। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে রয়েছেন, তাই বারংবার আমাদের কাছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন আসছে। অনবরত বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে চাকরি প্রার্থীরা আমাদেরকে ট্যাগ করে বিভিন্ন প্রশ্ন কিন্তু পাঠাচ্ছেন। মূলত আজকে জুলাইয়ের একদম অন্তিম ডেটে দাঁড়িয়ে 31/7/2025 তারিখে আপনাদেরকে উদ্দেশ্য করে চূড়ান্ত কিছু অফিসিয়াল সুসংবাদ প্রোভাইড করার মতো আপডেট রয়েছে, তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করছি। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা আজকে উপস্থাপনা করার চেষ্টা করছি, তাই মনোযোগ সহকারে আজকের এই ছোট্ট ভিডিওটিকে একটু ডিটেলসে ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন, স্কিপ না করে। তো চলুন টাইম ওয়েস্ট না করে সম্পূর্ণ ডিটেলসটাকে আমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু জানেন যে রাজ্যের ওবিসি মামলা মোটামুটি নিষ্পত্তির পথে এগোচ্ছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে যেটুকু আপডেট উঠে এসেছে তাতে আমরা এটা বুঝতে পারছি যে মোটামুটি 80% কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে রাজ্যের ওবিসি মামলা। তো এই ওবিসি মামলা টোটালি ক্লোজ কিন্তু হবে মোটামুটি আর 6 থেকে 7 সপ্তাহের মধ্যে। তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, খুব দ্রুত ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু হবে, এটা কনফার্ম। এই মামলা নিষ্পত্তি হওয়ার পরে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়ার উপরে গতি আসবে। নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আর কোনো ধরনের বাধা বিপত্তি, আইনি জট কিন্তু আর থাকবে না। তো সেক্ষেত্রে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটার পর এক্সাম ঠিক কবে নাগাদ হতে পারে আমাদের কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের, সেই নিয়ে কিন্তু এখন শোরগোল পড়ে গেছে অলরেডি চাকরি প্রার্থীদের মধ্যে। চাকরি প্রার্থীরা কিন্তু ডিমোটিভেট হয়ে গেছিলেন, অনেক জায়গা থেকে অনেক ধরনের খবর নিয়ে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে গেছিলেন এবং সেই কারণে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছিলেন না। তারা ভেবেছিলেন যে এই বছরের মধ্যে আর কোনোভাবে এক্সাম ডেট কিন্তু নির্ধারিত হবে না, ওবিসি মামলার নিষ্পত্তি এই মুহূর্তে হওয়া সম্ভব নয় এবং এই কারণে কিন্তু মূলত এই বছরের মধ্যে কোনোভাবে এক্সাম হবে না, এরকমটা কিন্তু অনেকে আশা করেছিলেন। সেই আশঙ্কার কারণে তারা কিন্তু প্রিপারেশনটা নিচ্ছিলেন না, প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তো এই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে চাকরি প্রার্থীদের মধ্যে। তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু চূড়ান্ত একটি আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে, সেটা হচ্ছে খুব দ্রুত এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করা হচ্ছে পিআরবির তরফ থেকে। হ্যাঁ, 80%-এর মতো ওবিসি মামলার নিষ্পত্তি হয়েছে, খুব দ্রুত 6 থেকে 7 সপ্তাহের মধ্যে ওবিসি মামলার টোটাল নিষ্পত্তি হয়ে যাবে এবং তার পরবর্তীতে গিয়ে এক্সাম কিন্তু শুরু করা হবে পিআরবির পক্ষ থেকে। এবং মোটামুটি ধরে রাখুন যে অক্টোবরের 26 তারিখের পর থেকে এক্সামের সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে। নির্দিষ্ট টাইমলাইন আপনাদেরকে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, তার কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যেন এক্সাম ডেটটা আমরা আপনাদের সামনে তুলে ধরি। এক্সাম ডেট বা এক্সাম মান্থ যদি আমরা বলি বা আপনারা যদি জানতে পারেন তাহলে পরবর্তীতে প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে আপনাদের। সেই কারণেই কিন্তু মূলত আপনারা এই ধরনের প্রশ্ন করেছেন, এই ধরনের বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এক্সাম ডেট এই মুহূর্তে বলা সম্ভব না হলেও এক্সাম মান্থটা, এক্সপেক্টেড মান্থটা কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে পারছি। আপনাদেরকে এটাই জানাতে পারছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু এক্সাম মান্থ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানা যাচ্ছে যে অক্টোবরের মোটামুটি ধরে রাখুন 26 তারিখের পর থেকে যে কোনো মুহূর্তে কিন্তু এক্সাম ডেট ঘোষণা হয়ে যেতে পারে, যে কোনো ডেটে কিন্তু এক্সাম নিতে পারে পিআরবি। এবং মোটামুটি এটা জেনে রাখুন যে অক্টোবরের 26 তারিখ থেকে শুরু করে নভেম্বরের 15 তারিখের মধ্যে এক্সাম হচ্ছে, সেই মতোই প্রিপারেশন নিতে থাকুন। বর্তমানে এর বিষয়ে কোনো আপডেট আমাদের কাছে নেই। পরবর্তী ওবিসি মামলার নিষ্পত্তি ঘটলে পিআরবির পক্ষ থেকে এক্সাম ডেট সিলেক্ট হলে সেই নিয়ে বিস্তারিত আপডেট কিন্তু অবশ্যই আবার আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তবে হাতে সময় কিন্তু খুব কম, প্রিপারেশন এখন থেকেই নিন, না হলে কিন্তু আর মোটেও আপনি সময় পাবেন না এবং কম্পিটিশন অনেকটাই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তো এইটুকুই বলার ছিল। এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আদার্স কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যখনই কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন আমাদের কাছে আসবে অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আবারও কিন্তু আলোচনায় আসার চেষ্টা করবো। আপাতত এই পর্যন্তই। যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দিয়ে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো এবং অ্যাকুরেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।